আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ডিসিপি ক্যাপিটালের পক্ষ থেকে নতুন ভিডিওতে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের আমরা শেয়ার বাজারের ডেইলি চার্টে আমরা এক নজরে দেখে নেব স্ক্রিনটি। আজকে ডেইলি বাজার ওপেন হয়েছিল ৬,১৮০ পয়েন্টে, হাই করেছিল ৬,১৯১ পয়েন্টে, আর লো করেছিল ৬,১৪৮ পয়েন্টে। দিন শেষে ৩২ পয়েন্ট মাইনাস করে ৬,১৪৮ পয়েন্টে বর্তমানে অবস্থান করছে আমাদের শেয়ার বাজার। আজকের বাজারের গেইনারের সংখ্যা ছিল মাত্র ৯৬টি কোম্পানি আজকে প্লাসে ছিল, আর ১৬৭ কোম্পানি কিছু মাইনাসে ছিল, আর ১১৬টি কোম্পানি ছিল আনচেঞ্জে ফ্লোর প্রাইস। আর আজকে যে সমস্ত কোম্পানি পজিটিভ করার ক্ষেত্রে চেষ্টা করে, যে সমস্ত কোম্পানি পজিটিভ করার জন্য, প্রথমেই রয়েছে সোনালী পেপার প্রথমেই 0.62 পয়েন্ট প্লাস করেছে, চেষ্টা করেছে প্লাস করার জন্য কিন্তু পারেনি। তারপরে রয়েছে বেক্সিমকো ফার্মা, ইবিএল, বিআরএসএম স্টিল লিমিটেড, হায়দ্রাবাদ সিমেন্ট, ডরেন পাওয়ার, ইন্ট্রাকোস, সিটি ব্যাংক, র্যাকেট বিন ও স্ট্যান্ডার্ড ব্যাংক। এই 10টি কোম্পানি বাজার প্লাস করার জন্য চেষ্টা করে, কিন্তু এই যে 10টি কোম্পানি মাইনাস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, প্রথমে রয়েছে জিপি আজকে 20.32 পয়েন্ট মাইনাস করেছে। তারপরে রয়েছে ওয়ালটন মাইনাস করেছে 2.22 পয়েন্ট। তারপর হচ্ছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো, অলিম্পিক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ব্যাডবিসি, বেক্সিমকো, সুকুক বন্ড ও ডেল্টা লাইফ। এই 10টি কোম্পানি কিন্তু বাজার সবচেয়ে বেশি নেগেটিভ করার ক্ষেত্রে ভূমিকায় রয়েছে। এখন আমরা বরাবরের মতো বিশ্বের শেয়ার বাজার দিকে একটু লক্ষ্য করব। প্রথমে আমরা দেখে নেব আমেরিকান ডাউজনে বর্তমানে অবস্থান করছে ৩৩,৩৩৬ পয়েন্ট অবস্থান করছে, ২৭ পয়েন্ট প্লাস করে আমেরিকান ডাউজন বর্তমানে পজিটিভ পজিশনে রয়েছে। তারপরের যে বাজারটি রয়েছে চায়নার হ্যাংসেং বর্তমানে ২০,১২২ পয়েন্টে অবস্থান করছে, এটিও বর্তমানে ৩৯ পয়েন্ট প্লাস করে বর্তমানে পজিটিভ পজিশনে রয়েছে চায়নার হ্যাংসেং ইন্ডেক্স। তারপরে রয়েছে জাপানের নিক্কির ইন্ডেক্স বর্তমানে ২৮,৫০৪ পয়েন্ট অবস্থান করছে, ৬৮৫ পয়েন্ট প্লাস করে। জাপানের শেয়ার বাজার কিন্তু বড় একটি উত্থান আজকে রয়েছে। তারপরে রয়েছে শ্রীলঙ্কার শেয়ার বাজার যদি আমরা লক্ষ্য করি, বর্তমানে ৮,৭০৬ পয়েন্টে অবস্থান করছে, ২০৬ পয়েন্ট প্লাস করে বর্তমানে ভালো একটি পজিশনে রয়েছে শ্রীলঙ্কার শেয়ার বাজার। পাকিস্তানের শেয়ার বাজার যদি লক্ষ্য করি আমরা, পাকিস্তানের অল শেয়ার বর্তমানে ২১,৩৫৭ পয়েন্টে অবস্থান করছে, ৩২ পয়েন্ট মাইনাস করে। শুধুমাত্র এই পাকিস্তানি কিন্তু মাইনাসে রয়েছে, আর সবগুলো কিন্তু প্লাসে রয়েছে। সব শেষে রয়েছে ইন্ডিয়ান নিফটি বর্তমানে অবস্থান করছে ১৭,৬৯৫ পয়েন্টে, ১৯.৫০ পয়েন্ট প্লাস করে বর্তমানে ১৭,৬৯৫ পয়েন্টে রয়েছে। এটিও কিন্তু প্লাসে অনেক ভালো অবস্থানে রয়েছে। যাই হোক, এখন আমরা টেকনিক্যাল চার্টে আমরা একটু লক্ষ্য করি, যে টেকনিক্যাল চার্টের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি আগামী সপ্তাহেটি আমাদের কেমন যেতে পারে, আমরা একটু ধারণা করার চেষ্টা করব। প্রথমে আমরা ইন্ডিকেটর আরএসআইটি যদি লক্ষ্য করি, আরএসআইটি বর্তমানে ৪২ পয়েন্ট অবস্থান করছে আরএসআই। আর ম্যাকডি যদি আমরা লক্ষ্য করি, ম্যাকডি কিন্তু আমাদের বর্তমানে যে পজিশনে রয়েছে, এটি কিন্তু ডাউন ট্রেন্ড এখনও কিন্তু জিরো লাইন ক্রস করে নাই, এটি কিন্তু এখনও আপ ট্রেন্ডে আছে। এই ম্যাকডি যদি এখন এই স্লো লাইনটাকে ক্রস করে, তাহলে কিন্তু আমাদের বাজারটি আরও অনেক কালেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ম্যাকডি এখনও আপ ট্রেন্ডে আছে, আমরা এখনও আশা রাখতে পারি, যেহেতু জিরো লাইনের উপরে আছে ম্যাকডি। হয়তোবা যতক্ষণ পর্যন্ত ম্যাকডি আমাদের জিরো লাইনের উপর আছে ততক্ষণ পর্যন্ত আমরা আশা রাখতে পারি, কিন্তু এই জিরো লাইনটা যদি ক্রস করে, তাহলে কিন্তু আমাদের বাজার আরেক কালেকশন হবে।
তাই আগামী সপ্তাহেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের এমএসিডিটা যদি ক্রস করে কিনা। এমএসিডি ক্রস করলে আমাদের বাজার আরও কালেকশন হবে। এখন বর্তমানে আমাদের বাজার যে অবস্থানে আছে, আরএসআই যেহেতু 42 পয়েন্ট অবস্থান করছে, আমাদের এইখানে একটি সাপোর্ট রয়েছে 40 পয়েন্টে আমাদের আরএসআই। কারণ হচ্ছে আরএসআই যখন 40 পয়েন্টে আসে তখন এখানে কিন্তু হালকা একটি কাউন্টার ট্রেন্ড আসতে পারে, হালকা কাউন্টার ট্রেন্ড আসতে পারে, কিন্তু কতটুকু আসবে এটি হচ্ছে দেখার বিষয়। আমরা যদি বলিন্ডার ব্যান্ডে লক্ষ্য করি, বলিন্ডার ব্যান্ড কিন্তু মিডল যে 20 ইএমএ আছে 20 ইএমএ কিন্তু আমাদের ক্রস করে নিচে ক্লোজ দিয়েছে। আর এখন যদি আমরা এখান থেকে একটি লাইন টেনে আমরা একটু দেখার চেষ্টা করি, ডাউন টেল লাইন এটি কিন্তু মেনটেন করে চলছে। বর্তমানে যে গত সপ্তাহে যে হাই করেছিল 6353 পয়েন্ট, এই 6353-এর উপরে কিন্তু আর উঠতে পারেনি। আমি কিন্তু গত সপ্তাহে বলেছিলাম যে 6300-এর উপরে যদি ক্লোজ দিতে পারে, আমার এই চ্যানেলটি যদি ভাঙতে পারে তাহলে কিন্তু 12 উপরে দেওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু চ্যানেলটি ভাঙতে পারেনি। এখন বর্তমানে বাজার 6148 পয়েন্টে অবস্থান করছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে যদি এই 6148 পয়েন্ট যদি সাপোর্ট ধরে যদি আমরা কাউন্টার ট্রেন্ড হিসাব করি, যদি এখান থেকে একটি কাউন্টার ট্রেন্ড আসে তাহলে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স থাকবে 6202 পয়েন্ট। 6202 পয়েন্ট যদি এখান থেকে হয়তোবা আগামী রোববার অথবা সোমবার যদি 202 পয়েন্টের উপরে ক্লোজ দিতে পারে, যদি উপর দিকে যায়, মানে এই সাপোর্টটা যদি মেনটেন করে উপর থেকে যায় তাহলে আমাদের 6202 পয়েন্টে একটি রেজিস্ট্যান্স থাকবে। 2 পয়েন্টের উপর যদি ক্লোজ দিতে পারে তাহলে আবার আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি এই চ্যানেলটি ভাঙতে পারে। আর যদি বর্তমান যে সাপোর্ট আছে, এই যে বর্তমান যে ইন্ডেক্স আছে 6148, এখন এখান থেকে যদি আবার এই সাপোর্টটি ভেঙে যায়, কোনো কারণে যদি এই সাপোর্টটি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের পূর্বের সাপোর্টে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 5900 সেই যে 80 পয়েন্ট থেকে বাজারটা আমাদের এসেছিল, এই সাপোর্টটি ভাঙলে কিন্তু আমাদের ওইখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী সপ্তাহের জন্য আমাদের একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখা যাক যদি এখান থেকে আমরা আশা করি যদি কাউন্টার ট্রেন্ডটি আসে তাহলে আমরা 6200 পর্যন্ত যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক আগামী সপ্তাহে আমাদের এই 6148 পয়েন্ট ধরে রাখতে পারে কিনা। যদি ধরে রাখতে পারে তাহলে আমরা 6200 পর্যন্ত পেতে পারি আগামী সপ্তাহের প্রথম রেজিস্ট্যান্স। আর যদি এই 6148 পয়েন্টটা যদি ভেঙে যায় তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট থাকবে 5980 পয়েন্টে। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।